ঐতিহ্যবাহী কালো বোনা, আমার মায়ের হাতের কালো বোনা, কুরবানির ঈদ আসলে আমার মা অনেকগুলো মাংস দিয়ে কিভাবে কালো বোনা করে সেই রেসিপিটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। একদম আমার মাকে ফলো করে আমি যেভাবে শিখছি, এইভাবে ছোটোবেলা থেকে যেভাবে দেখে আসছি, এভাবে আমি আজকে কালো বোনা করে দেখাবো। আসসালামু আলাইকুম। এখানে আমি 5 কেজি গরুর মাংস নিছি, আর কুরবানির মাংস দিয়ে কালো বোনাটা আমি আজকে করব। তো ফ্রিজে রাখা ছিল কুরবানির মাংস, ফ্রিজ থেকে বের করে বরফ গুলে পানি জড়িয়ে বড় একটা পাতিলের মধ্যে নিছি। আর প্রথমে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি, আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, লং, তেজপাতা 4 টেবিল চামচ, আদা রসুন বাটা 3 টেবিল চামচ, জিরা বাটা দিয়ে দিয়েছি এখানে 3 চা চামচ, মরিচের গুঁড়া 4 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিব আমি আমার পরিমাণ মতন আমি এখানে দিয়ে দিচ্ছি আন্দাজ করে। আর এখানে দিয়ে দিব এখন তেলটা আমিও পরিমাণ মতনই দিব। মাংসের মধ্যে বেশি চর্বি থাকলে আপনারা তেলের পরিমাণটা কমিয়ে দিবেন, আর যদি চর্বি কম থাকে তাহলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো এখন সবগুলো মশলা আমি হাতে মেখে নিব, মাংসের সাথে একদম ভালো করে সময় নিয়ে আমি মেখে নিব। আমি 5 মিনিট গড়ি দেখে এই মাংসটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিছি। 5 মিনিট ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর আমি এটাকে রেখে দেব ম্যারিনেশন হওয়ার জন্য 1 ঘন্টা। আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে আরও বেশিও রাখতে পারেন, আর যদি সময় না থাকে তাহলে মিনিমাম চেষ্টা করবেন যে আধা ঘন্টা রাখার জন্য। আর যদি একদমই হাতে সময় নাই থাকে তাহলে আপনারা সাথে সাথেই আপনারা রান্না করতে পারবেন, মানে মাংসটা খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো ম্যারিনেশন করলে অনেক মানে মাংসের ভিতর ফ্লেভারটা মশলাগুলো ভালো করে ঢুকে। তো এই তো এখন মাখা হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর ফিরে আসছি। 1 ঘন্টা পর আমি চুলা ধরিয়ে দেবো এখানে। আর এই কালো বোনাটা, ঐতিহ্যবাহী কালো বোনা এতটাই মজা হয়, একদম অল্প উপকরণ দিয়ে গরম মশলা দিয়ে তো রান্না করতেছি আমি আজকে, দেখতেই পাচ্ছেন। কিন্তু যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালো বোনা আছে, বাবুর্চি স্টাইলে কালো বোনা আছে, এইটার থেকে এই কালো বোনাটা কিন্তু খেতে অসাধারণ মজা। তো আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, পানি উঠতেছে আস্তে আস্তে গরুর মাংস থেকে। তো আমি একটু পাল্টিয়ে আবার ঢাকনা দিয়ে রান্না করে নিব। তো কিছুক্ষণ পর পর ঢাকনা আমি সরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর মাংস থেকে অনেক পানি উঠছে, এই মাংস থেকে যে পানি উঠছে এটা দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দিতে হবে না। আর মাংসটা কিন্তু ভালো করে সিদ্ধ করতে হবে, নয়তো কালো বোনাটা দেখা যাবে একদম মানে শক্ত হয়ে থাকবে ভালো করে সিদ্ধ না হলে। আর ভালো করে সিদ্ধ হলে কালো বোনাটা একদম সফট হবে, আপনারা খাওয়ার সময় খুবই ভালো লাগবে খেতে। তো আমি কিছুক্ষণ পর পরে নেড়ে চেড়ে দিয়েছি, আর পানিটাও আস্তে আস্তে শুকিয়ে আসতেছে। এখন মাংসটা প্রায় 80% হয়ে গেছে, আবার নেড়ে দিচ্ছি। এই সময়টা কিছুক্ষণ পর পর মানে ঘন ঘন নেড়ে দিতে হবে, নয়তো মশলাটা পাতিলের মধ্যে লেগে যাবে, আর লেগে গেলে পুড়ে গেলে তো মানে একটা পোড়া পোড়া যে একটা ফ্লেভার আসে এটা মাংসের মধ্যে থাকবে, খেতে একদমই ভালো লাগবে না। তো মাংসটা রান্না হওয়ার পর আমি রেখে দিছি একদিন আগে, বিকেলে রান্না করছি, তো পরের দিন সকালবেলা আমি এটা দেখাচ্ছি মাংসটা কিভাবে জমাট হয়েছে তেলগুলা। তো এখন আমি করার একটা প্যানের মধ্যে পরিমাণ মতো অল্প অল্প করে মাংস নিছি, মাংস নিয়ে তেল সহকারে নিছি, যে তেলগুলা ছিল এইটা সহকারে নিয়ে আমি মিডিয়াম আছে আস্তে আস্তে সময় নিয়ে আমি বাঁচতে থাকবো। তো বাজার পর আমি আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে গরুর মাংসর কালারটা কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা দেখতেই পারবেন যে কত সুন্দর একটা কালার আসে আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়।